কিশোরগঞ্জ জেলার কটিয়াদী উপজেলার বনগ্রাম ইউনিয়নের জনাব নাহিদা সুলতানের ফার্মে একটা গাভী 3টি বাচ্চা দিয়েছে। আমার সর্বমোট 4টা গাভী, আরেকটা বকনা আছে, সেও প্রেগনেন্ট, এটা নিয়ে 5টা। তো আলহামদুলিল্লাহ প্রত্যেকটা গাভী একটা করে প্রতি বছর বাচ্চা দেয়। ও বর্তমানে যে আমার পাশে আছে সেও প্রতি বছরে 2টা বাচ্চা দিত, ইদানিং 3টা বাচ্চা দিছে। আলহামদুলিল্লাহ 3টা বাচ্চারই 4 বছর সুস্থ আছে, আমি খুব খুশি। কিশোরগঞ্জ জেলার কটিয়াদী উপজেলার বনগ্রাম ইউনিয়নের জনাব নাহিদা সুলতানের ফার্মে একটা গাভী 3টি বাচ্চা দিয়েছে। আমরা সাধারণত এটা খুবই রেয়ার কেস। আমরা নর্মালি জানি যে উন্নত জাতের গাভী সাধারণত টুইন বাচ্চা দিতে পারে। নর্মালি যেটা হয় সেটা হলো একটি গাভী থেকে সাধারণত একটি বাচ্চাই হয়। তবে সাধারণত উন্নত জাতের যে গাভীগুলো আছে সেগুলো বছরে বা একসাথে 2টি বাচ্চা জন্ম দিতে পারে। সেই কেসটি সায়েন্টিফিক্যালি অর্থাৎ বিজ্ঞানসম্মতভাবে যেটা বলা হয় যে সেটা হচ্ছে সাধারণত 2 থেকে 5% গাভী এরকম একাধিক বাচ্চা দিয়ে থাকে বা টুইন বাচ্চা দিয়ে থাকে। তবে 3টি বা 4টি এটা খুবই রেয়ার কেস, যেটা হচ্ছে প্রায় 0.something% কাছাকাছি। আমরা সাধারণত যেটা বলি যে যখন আমাদের একটা গাভীকে বীজ দেওয়া হয় কিংবা যখন তাকে যখন সে হিটে আসে, যখন বীজ দেওয়া হয় তখন সাধারণত একবারই ওভুলেশন হয়। শুক্রাণু এবং মায়ের বডি থেকে অর্থাৎ গাভীর বডি থেকে সাধারণত ডিম্বাণু, সেটা একটা শুক্রাণু এবং একটা ডিম্বাণু মিলিত হয়। এটা হলো আমরা বলি যে ওভুলেশন বলি। তবে সাধারণত যখন একাধিক বাচ্চা হয় তখন আমরা বলি যে এটা মাল্টি ওভুলেশন হয়েছে, অর্থাৎ একাধিক ডিম্বাণুর সাথে একাধিক শুক্রাণু মিলিত হওয়ার ফলে আমাদের এরকম 3টি বাচ্চা জন্ম হতে পারে। সেখানে 3টা অর্থাৎ মাল্টি ওভুলেশন হয়েছে এবং একই সাথে সে 3টি ষাঁড় বাছুরের জন্ম দিয়েছে, যেটা খুবই একটি ভালো খবর। কারণ এখানে যে কথাটি বলা হয়, আমাদের বিজ্ঞানসম্মতভাবে এই কথাটি বলা হয় যে একসাথে যদি টুইন বেবি হয় বা টুইন যদি বাচ্চা হয়, সেক্ষেত্রে একটি বাচ্চা যদি ষাঁড় এবং একটি বাচ্চা যদি বকনা হয়, সেই ক্ষেত্রে বকনা বাছুরটা সাধারণত বন্ধা হয়ে থাকে।